আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উলামায়ে কেরামের বক্তব্য, এইভাবে মুফাসসির মুহাদ্দিসদের বক্তব্য পৃথিবীর মুখে যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহর আলীদের দিন না মানে অসুবিধা নেই, না মানলে কাল কথাও শেষ হবে, এতে আমাদের কোনো আফসোস নেই, আমাদের কোনো আক্রোশ নেই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলেও কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে কথা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে আঘাত করে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, মুহাম্মদ রাসূলুল্লাহকে গালাগাল করে, এই বিরাদরের পৃথিবী থেকে থাকার অধিকার নাই। রাসূল বলেন সবটা নদীয়াল ফাসুল। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই জায়গায় কাজ করছে, এত ভালো করে শুনেন। হেফাজতে ইসলামের সংগ্রামী আমির, আমাদের প্রেরণাবাদীগণ, আমাদের প্রেরণাদর্শ শরীফুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশে নিরীহ একজন রাজনীতি মুক্ত ব্যক্তি ছিলেন। সমস্ত রাজনীতি ব্যক্তিরা ওনার কাছ থেকে সেতু আনিতেন। রাজনীতির প্রচলিত রাজনীতির সাথে দূরবর্তী কোনো সম্পর্ক শরীফুল ইসলাম আল্লামা আহমদ শফি ছিল না। তিনি সত্তর কায়েম করেছিলেন। রাজনীতির অভিলাষ কে নয়, রাজনীতির ক্ষমতাকে কক্ষিগত করার জন্য না, কাউকে ক্ষমতা বসানোর জন্য, কাউকে ক্ষমতা ছেড়ে নেওয়ার জন্য না। তিনি সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ শান, মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা, মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত, মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানকে বাংলার সামনে প্রতিষ্ঠিত করার জন্যই সত্তর কায়েম করেছিলেন। এর বিপরীতে প্রেক্ষাপট হয়েছিল আমরা সবাই জানি। বিগত জালিম পতিত সরকার, লেডি শিক্ষার্থীরা, লেডি ফেরাউন শিক্ষার্থীরা, এর পাশে একটা কুত্তা এখন জলখানা কি আজিম না কি নাম, এটা ফজল করেছি। ও এখানকার এমনি কি নাম ছিল বলেন? আজকে সে কোথায়? বলবে সে কোথায়? এই বিয়াদবের নির্দেশে এখানে 10 বছর আমি নবীর প্রশংসা আলোচনা করতে পারি নাই। এই বিয়াদবকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়ার পর্যন্ত তাকে জেলখানা থেকে বের করা যাবে না।